আজকে একটা সুন্দর রান্না, আজকে একটা সুন্দর রান্না হবে। আরো একটি নতুন গ্রামে আমরা চলে এসেছি। সুন্দর রান্না হবে আজকে, সুন্দর রান্না। চলুন চলুন বন্ধুরা, চলুন। আজকে অনেকটা দূর গ্রামালয়ে, বুঝলেন? হ্যাঁ, অনেক দূর হেঁটে আজকের স্পটটা খুব দূরে হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দা ভিল কুকিং বয়েজ চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। গ্রাম বাংলায় একটি প্রচলিত কথা রয়েছে, পৌষের পরে মাঘে বাঘ কাঁপে। তাই তো এই তীব্র কনকনানি শীতে তাই তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি সুন্দর রান্না। আজকের রান্না চালুন হিসেবে থাকছে আলু, কফি ও ডিমের ঝোল। সেই সঙ্গে থাকছে আলু সিদ্ধ ও সঙ্গে সাদা ভাত। চলুন তবে আজকের রান্না শুরু করা যাক। চলুন। চলুন। এ বাবা, বিরাট হয়, বিরাট, একদম জমি থেকে তোলা। শীতকালে একটা জিনিস বুঝতে পারলেন সাহেব, ব্যাপারটা হচ্ছে দেখি শীতকালে অনেক সবজি পাওয়া যাচ্ছে, আর এই সবজিগুলো খুব টাটকা, এবং বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। তো আমরা রান্না শুরু করার আগে আমরা আলুগুলো খুব সুন্দরভাবে কেটে নেব। আলুগুলো কাটতে কাটতে মুসালিম ভাই একটা কথা হচ্ছে, শীতের সবজিগুলো খুব সুন্দর হচ্ছে, বুঝলেন? আর ফুলকপিগুলো খুব টাটকা পাওয়া যাচ্ছে। চৌক আকারে না কেটে আজকে বেশ দু টুকরো করে কাটছি একটা আলু। আমরা এগুলো ভালো ভালো করে পিস পিস করে কেটে নেব আমাদের ওই ফুলকপিগুলোকে। চোখে জল, এটা শুধু আপনাদের জন্য, ঠিক আছে? এটা অবশ্যই চোখে এমনি জল না, পেঁয়াজ কাটতে কাটতে জল চলে আসছে। তো পেঁয়াজগুলো আমরা কেটে নেবো সুন্দর করে। এটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনে। একটুকু ছোঁয়া লাগে। সবজিগুলো সুন্দরভাবে ধুয়ে নেওয়া যাবে। নিরাপদ আসলো না, বাপের মন ভালো। আপনারা আমাদের চ্যানেলটাকে পাশে থাকবেন, ফলো করবেন। আপনাদের ভালোবাসায় অনেক দূর আমরা এসেছি, এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এত দূর পৌঁছতে পারবো না। আমাদের চ্যানেলটি সবসময় ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবার বাট্টাগুলো আমরা শুরু করে নিই। চলুন এবার ডিমের অমলেটগুলো করে ফেলি আমরা। বন্ধুরা, সবজিগুলো রান্না করব, সেজন্য কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমরা সরিষার তেল দিয়ে সবজিগুলো চাপিয়ে দেব। বন্ধুরা, সবজিগুলা ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমরা স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। যেহেতু বেগুন, আলু এবং কপিগুলো একসাথে চাপিয়েছি, সবগুলার তো একসাথে সিদ্ধ হবে না, সেজন্য লবণটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আমার একটা ঘ্রাণ, লবণ দেওয়া মানে সবজির ঘ্রাণটা বেরিয়ে আসা। এবার আমরা হালকা আছে সবজিটাকে ভেজে নেব।
বন্ধুরা আমরা এখন তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দেবো। তো প্রথমে আমি তেজপাতা দিব, তেজপাতা দেওয়া হয়ে গেল। এবার আমি দিব এটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়া কমপ্লিট। এখন আমি দিব জিরে, জিরে দেওয়া কমপ্লিট। এবার আমরা এটাকে ভালো করে একটু, বন্ধুরা পাঁচফোড়ন দেওয়া কমপ্লিট। আমরা এখন মশলাটা কষে নেব। তো প্রথমে দিব আমি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এটা লঙ্কা বাটা, এটা আদা এবং রসুন বাটা কমপ্লিট। এখন আমরা মশলাটাকে ভালো করে কষে নেব। বন্ধুরা সবজিগুলো এবার আমরা ঢেলে দেবো। আলুটাকে ঢেলে দিয়েছি, এখন আমি এটাকে মেখে নেব। বন্ধুরা আমাদের আলু, কফি এবং বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা আমাদের স্পেশাল মশলা। আমাদের সবজি তরকারি রান্না কমপ্লিট। আমরা এখন ডিমগুলোকে সবজির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আজকে ভাতের সাথে ইউনিক, আমরা আলু দিয়ে, গ্রাম বাংলার যে রান্না, ভাতের সঙ্গে আলু দিয়ে, আলুটা সিদ্ধ করে নিয়ে আমরা আলু সানা করব। তো আমরা জল গরম হয়ে গিয়েছে, এখন আমরা চালটা এবং আলুটা ঢেলে দেবো। আমাদের ভাত রান্না কমপ্লিট। আমরা এখন ভাতটাকে নামিয়ে নেব এবং আলুগুলোকে আলাদা করে নিচ্ছি, আলুগুলোকে মেখে নেব। আলু ছানার জন্য বেসটা কমপ্লিট। এখন আমরা আলুটা ঢেলে দেবো, মিক্স করে দেবো। গ্রামে এসেছি, আমাদের রান্না বান্না প্রায় শেষ। আমরা একটু পরেই খাওয়া দাওয়া শুরু করব। তো তার আগে যে উপলক্ষে আমরা আজকে এসেছি, যে সোশ্যাল মেসেজ, একটি বার্তা পৌঁছাতে গ্রামবাসী বিন্দু বা বাচ্চা বা ছোট বয়স্ক মানুষকে বলতে এসেছি যে স্বচ্ছ ভারত মিশন, অর্থাৎ নির্মল বিশাল বাংলা, এর মাধ্যমে আমরা জানাতে চাই আপনাদের, যেখানে সেখানে মলত্যাগ করব না, শৌচাগার গিয়ে পায়খানা প্রস্রাব করব। মাস্টারমশাই কিছু বলুন। এটা একটা ভালো পদক্ষেপ। আমি বলবো যে গ্রামবাসী এইসব কথাবার্তা শুনেই সচেতন হওয়া একান্ত প্রয়োজন এবং সবাইকে এগিয়ে আসতে হবে। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না আমরা, মানে যেখানে সেখানে করবো না নোংরা আবর্জনা, এবং নির্দিষ্ট জায়গায় আমরা সচেতনভাবে চলার পথটাই ধরবো। ধন্যবাদ। মাস্টারমশাইয়ের বক্তব্য শেষে আমরা আমাদের আরেকজনকে পেয়েছি, মুন্টু চৌধুরী, এই এলাকার বাসিন্দা। তার মুখে কয়েকটা কথা শুনবো আমরা আজকের এই মিশন নির্মল বাংলা নিয়ে। আজকে আমাদের গ্রামে যে ছোট ছোট ভাইয়েরা যে উদ্দেশ্য নিয়ে এসছে, সেটা যাতে সফল হয় এবং আমরা সকলে যাতে সচেতন হই, সেটার দিকে আমরা সবাই নজর দেব এবং এদের পাশে আপনি আমি সকলে যাতে পাশে থাকতে পারে এবং সকলে এদের এই উদ্দেশ্যটাকে যাতে সফল হয় এবং আরও এগোতে পারে, তাই আপনারা সকলে শেয়ার করুন।
এবারে আমাদের সামনে বক্তব্য পেশ করবে আমাদের শাহিদ ভাই, কিছু বলুন। মিশন নিরাপদ বাংলা একটা প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে প্রতিটা গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে আপনাদেরকে। ঘাটে মাঠে মলত্যাগ করা যাবে না। বাড়িতে নিজস্ব একটা সরকার প্রকল্পের মাধ্যমে পায়খানা বাথরুম দেওয়া হচ্ছে, সেগুলো আপনারা ইউজ করবেন। কোনো রকম অপরিষ্কার রাখবেন না পরিবেশকে, এটাই। ধন্যবাদ। পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা পড়ি এবং আমরা আগামীতে ভালো কিছু করব আপনাদের জন্য, এটাই কামনা। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও ভাই শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বলি। বাহ, খুব সুন্দর। বলো কবিতা। আমাদের ছোট নবে চয়ে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তাই হাঁটু জয়ে থাকে, পাই হয়ে যায় গয়ে পাই হয়ে যায়, দুই তাই উঁচু তাই ডাই তাই তাই। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এক মিনিট। খাবার কেমন হয়েছে সবার? এদিক থেকে দেখবো। কি হলো, বলো।